গিমা দালালের আজকের ভিডিওটা দেখলেন? ওখানে শুধু প্রুভ করার চেষ্টা হচ্ছে কি আই ওয়াজ দেয়ার। ও নিজের প্রেজেন্সটা প্রুভ করেছে। ওই ভিডিও থেকে, ওই ফুটেজ থেকে কিন্তু আর কিছু প্রুফ হয় না। কোনো হামলাকারীকে কিন্তু ও দেখাতে যায়নি। অ্যাকচুয়ালি ও সঙ্গে ছিল, যেটা জ্বলন একজন বিশেষ মানুষ বলে ইগনোর করেছে। ও সঙ্গে ছিল, জ্বলন ওকে দেখায়নি। তা সত্ত্বেও বলল যে অ্যাডভোকেট হয়তো বারণ করেছে তাই দেখায়নি। তাহলে ও যখন জানে যে অ্যাডভোকেট বারণ করেছে, তার সত্ত্বেও ও দেখালো কেন? ভার্চুয়ালি ওর ক্লায়েন্টকে ধোঁকা দিল। কোনো ভাই বা সন্তান বা অন্য কোনো কিচ্ছু নয়, সিম্পল বিজনেস রিলেশনশিপ। আমি অনেকদিন আগে থেকে বলেছি, যে মানুষ নিজের অসুস্থ স্বামীর হতে পারে না, নিজের সন্তানদের হতে পারে না, একটি মাকে বলে বাচ্চাকে খুন করতে পারে। অ্যাকচুয়ালি ও বলতেই পারে ও নিজে ওই রকম মা, এবং যাকে দেখছে জ্বলনের মা, সে তো নিজেদের এন্টারটেনমেন্টে অসুবিধা হচ্ছে বলে প্রথম সন্তানকে পরিত্যাগ করেছিল, দুধ না খাইয়ে ছেড়ে দিতে গেছিল। এন্টারটেনমেন্টে প্রবলেম হচ্ছিল, জ্বলনদ্বীপের পৃথিবীতে অবতীর্ণ হতে একটু দেরি হয়ে গেল ওই আগের কন্যা সন্তানটির জন্য। ওই জন্য ওই লেভেলে ঘোরাঘুরি করে, ওই জোনে ঘোরাঘুরি করে, তো ওই জন্য ওদের চিন্তাধারাটা এইরকম। যাকে এই ভিডিও টপিকটা হচ্ছে, আমি এই চুল্লুদাকে জিজ্ঞেস করতে চাই, তা হ্যাঁ ভাই চুল্লুদা, তুমি তো এতদিন খুব ভালোভাবে বাজাচ্ছিলে যে পুরনো জিনিস নেব না, ফেলে দিয়ে জিনিস নিই না, ভুল পথে আর যাব না, পুরনো দিকে ফিরে তাকাবো না, তাকে ফিরিয়ে নেবার কোনো ইচ্ছেই নেই। তাহলে সে ডেটিংয়ে গেলে তোমার এত জ্বলন হয় কেন গো? বলছিলে যে আমি ওর জ্বলন খাবো কেন, আমিও ডেটিং এর অ্যাঙ্গেল দেখাবো। তার মানে তোমার ডেটিং এর অ্যাঙ্গেলটা ফুকাটেই ছিল, ফালতু ছিল না, ড্রামা ছিল। তো দেখেই বোঝা যাচ্ছিল এক কাপ কফি নিজে গিলেছো বসে বসে। তোমার মানসিক উদারতা এত নেই। এতদিন তো বউয়ের পয়সায় খেতে, এখন দালালের পয়সায় খাচ্ছ। দালাল কালোবাজারি করে এনে দিচ্ছে ওই ছেলে দেখিয়ে। ছেলেটি তো রূপের তাস, তাই না? ছেলেটিকে দিয়ে দিলে তোমার রোজগার বন্ধ হয়ে যাবে, ওই জন্য ছেলে আগলানো। তাহলে 5 মাস ধরে মেয়েটার পেছনে লেগেছিলে কেন? কেমন মা, কেমন মা, কেমন মা, কেমন মা? সে এবার বুঝতে পারছো না? ভালো মা বলেই তো সে ছেলে পেতে চাইছে। তাহলে তোরা আর একটা পয়দা করে নিস। তুমি কি করে বলতে পারো? তুমি পয়দা করতে বোধহয় পারো না, না? তুমি পয়দা করতে পারো না, না? আমারও মনে হচ্ছে কিছু একটা প্রবলেম আছে। সে তো প্রথম দিন থেকে বুঝেছি, নির্ঘাত কিছু একটা প্রবলেম আছে। না হলে স্ত্রী ধন চাই, স্ত্রীটিকে চাই না, গামলা গিমা গামলা চাই, কিন্তু সুন্দরী নব্য যুবতী বউ চাই না। নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে। ওরা পয়দা করে নিতে পারে, তুমি পারো না? এই বাচ্চাটিকে আঁকড়ে ধরে কেন বসে আছো? বাচ্চাটিকে পুরো বিগড়ে রেখে দিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে যেখানে বাচ্চাদের খেলাধুলো দেখালো, আজকে এই চুল্লুদার রিসেন্ট ব্লগটায়, আজকের ব্লগটা, সেখানে বাচ্চাটার রুডনেস খেয়াল করেছেন? যাও যাও, ঠিক এই ভাষায় বলছে। এই বয়সের বাচ্চা তো প্যারাটিং করে না, যা দেখে তাই শেখে। তার মানে বিহাইন্ড দ্য ক্যামেরা জ্বলন ঠিক এইভাবে বিহেভ করে। ওই চুল্লু জ্বলন ঠিক এইভাবে বিহেভ করে বাড়ির লোকের সঙ্গে। আর কি ফিরিস্তি দিল? মায়ের থাইরয়েড আছে, মায়ের কি আছে, প্রেশার আছে, মায়ের ইউরিক অ্যাসিড আছে। ওগুলো একটা এজে মানুষের হয়, এবং সেইটার জন্য সকালবেলায় ওষুধ নিতে হয়। এখানে ছেলের শুধু এইটুকুই করার থাকে যে মা ঠিক মতো ওষুধ নিচ্ছে কিনা সেটা দেখতে হয়, মায়ের ফুডিংয়ের দিকে নজর রাখতে হয়। এই দুটো কাজ এ করে বলে তো মনে হয় না। বৃদ্ধ বাবাকে কি বললো আজকে? তো বুক ঠুকে বললো বাবা যাবে না, কারণ বাড়িতে কাজ হচ্ছে, বাবাকে নিয়ে যাব না, এখানে রেখে যাব, বাবা রঙের মিস্ত্রিদের পাহারা দেবে, আমি ফুর্তি মেরে আসবো। বুঝতে পারছো? জয়সি করনি ऐसी ভরনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বাচ্চাটিকে টিনা যদি খুব তাড়াতাড়ি নিয়ে না যায়, বাচ্চাটির সর্বনাশ হতে আর বেশি দেরি নেই। কারণ চুল্লু খেয়ে চুল্লু খাওয়ার সুবিধের জন্য বাচ্চাটির হাতে ট্যাব ধরিয়ে দিত। ঠিক চুল্লু যে সময়টা খায় সেই সময় বাচ্চাটির হাতে ট্যাব ধরিয়ে দিত। সেটা আপনারা সবাই দেখেছেন। বাচ্চাটির ডেলি রুটিন কিন্তু বিগড়ে গেছে। ছেলে দুপুরে ঘুমায় না, রাত্রিরে ঘুমায়। এবং বাচ্চাটি কি পরিমাণ রুড হয়েছে আজকের ভিডিওটা থেকে দেখুন। বাচ্চাটাকে প্রপোজ করা শেখায়, কিন্তু তিনের নামটা শেখায় না, একটা ছোট্ট রাইম শেখায় না। ইংলিশ না পারিস, বাংলায় শেখা বাবা, তা শেখায় না। আর কি বলছে? বাবা হয়েছি। ছেলের অ্যাক্টিভিটি তো খুব ভালোই লাগে। হ্যাঁ রে, বাবা হয়েছিস তুই, ছেলের অ্যাক্টিভিটি তোর ভালো লাগে। আর যে তোকে বাবা বানিয়েছে সেই মাটা, সেই বাচ্চা মাটা ছেলেকে দেখতে ইচ্ছে করে না, তাকে কাছে পেতে ইচ্ছে করে না। বাচ্চা মা যদি ছেলের কাছে আসতে যায়, তুই পাছে আসতে যায়, সে আসতে তো যায়নি, সে তো বাড়িতে বসে আছে, তার ব্লগে আমরা দেখতে পেলাম। কিন্তু তুই অ্যাকচুয়ালি খুঁচিয়ে কন্টেন্ট চাইছিস টিনার কাছ থেকে। আর তুই কি বলিস? তারা হামলা করছে কেন? ছেলেটা তার নয়, ছেলেটাকে নিয়ে নেবে, তাদের হক আছে ছেলে নেবার। আজকে অনেক দর্শক টিনের ব্লগটা দেবার পর ক্ষুব্ধ হয়েছিল, কারণ টিনাকে অনেকেই ভালোবাসে। কেউ চায় না যে বাচ্চা তার মা ছেড়ে বেশি দিন থাক। টিনার আইনি লড়াইতে কাস্টাডি পেতে গিয়ে এই ডেটিংয়ের যে ব্লগটা, এটা না বাধা হয়ে দাঁড়ায় এই অ্যাঙ্গেল থেকে। প্রিয় দর্শকেরা, ওই দর্শকেরা কিন্তু টিনার
প্রিয় এবং টিনা ওদের প্রিয় দর্শকেরা ক্ষুব্ধ হয়েছিল যে ডেটিংয়ের ব্লগ কেন দেখালো। এই যে মহিলাটি বলছে ড্যাং ড্যাং করে ডেটিংয়ে চলে গেল কারণ সরস্বতী পুজোর দিন বাচ্চার হাতে খড়ি হয়নি, সেই রকম মূর্খ মহিলার কথা আমি বলছি না, কারণ সরস্বতী পুজোর দিন বাচ্চার হাতে খড়ি হয়নি এই কথাটা ভুল তথ্য। আমার দর্শক বন্ধু এই মাত্র ওনার কমেন্টটা দেখলাম, কিন্তু আমি নামটা মনে রাখতে পারছি না, দুবার উনি আমায় শুধরে দিয়েছেন, মানে জানিয়ে দিয়েছেন দুবার। আজকের ভিডিওতেও ওনার কমেন্ট পেয়েছি, উনি বললেন বাচ্চার হাতে খড়ি হয়ে গেছিল পাল্টি পিসার বাড়িতে, টিনা হাতে খড়ি করিয়ে রেখেছিল, টিনা যতদিন ছিল বাচ্চাটা সুস্থভাবে মানুষ হয়েছে। তো সেই রকম দর্শকদের কথা বাদ দিচ্ছি যারা বলে ডেটিংয়ে চলে গেছে হাতে খড়ি হয়নি। প্রথমত হাতে খড়ি হয়নি এই তথ্যটাই ভুল, হাতে খড়ি হয়েছে। এবং দ্বিতীয় কথা, বাচ্চা মায়ের কাছে নেই, সুতরাং মা যদি ওখানে 2 গামলা চোখের জল ফেলতো তাতে বাচ্চার কিছু এসে যেত না। দেখতেই তো পাচ্ছ পাছে মা আসে এই আশঙ্কায় ওরা কিরম আশারে গল্প ফেঁদেছে। এই গল্পটি সেই মা হোস্টেলে রাখতে যায় এই রকম একটি মস্তিষ্ক প্রসূত আবার কার মূর্খ গিমা মূর্খর মাথা থেকে এইটি বেরিয়েছে এই গল্পটি, বুঝতে পারছো? তাহলে গল্পের হাল হকিকত বুঝতে পারছো? এবং গিমা কত বড় দিদি এবং কত বড় মা সেটা আজকে বুঝতেই পারলে, কারণ জলনদ্বীপের ভিডিওতে গিমার অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বটি প্রুভ করার জন্য ওই ফুটেজটি দিয়েছে। ফুটেজটি দেখে বোঝাই যাচ্ছে একমাত্র পাশে বসে কেউ তুললে তবেই গাড়ির ভেতর কি হচ্ছে সেটা বোঝা যায়। এবং ওইভাবে ভিডিও তোলায় জলনের মায়ের মুখে বিরক্তি স্পষ্ট, সে গিমার প্রেজেন্সকে খুব একটা পছন্দ করছে না, কারণ উকিল বারণ করে দিয়েছে। কিন্তু গিমা ওই ফুটেজগুলো রেখে দিয়েছে নিজের জন্যে, নিজের চ্যানেলের গ্রো করানোর জন্য, কারণ গিমার দর্শকদের এইটুকু বোঝাতেই হবে যে আমি বাচ্চার সঙ্গে আছি। গিমার ইউএসবি কিন্তু ওই বাচ্চা বেঁচে বাচ্চার বাপ খাচ্ছে এবং এই গিমা গামলাও খাচ্ছে কিন্তু। এবং যে লোকটা রাস্তার দাঁড়িয়ে অদ্ভুত ইংলিশে, হিব্রু না ইংলিশ বুঝতে পারিনি আমি, অতটা ইঞ্জিরি জানি না, কতগুলো কাঁচা ধমকি দিয়ে গেল, আইনের হাত খুব লম্বা, ডেস্কটপে ফেলে অ্যানালাইজ করতে হবে। তা আজকের যে ভিডিওটা গিমা গামলা ছেড়েছে যেখানে ভার্চুয়ালি একটি মাকে ছেলের ক্ষতি করার কথা বলছে, সেই ভিডিওটা ওদের ডেস্কটপে পৌঁছবে না, সেই ভিডিওটা অ্যানালাইজড হবে না, সেই ভিডিওতে সৌজন্যবোধ কি এবারে চুইয়ে পড়ছে? আইনের হাত সকলের জন্য ইকুয়াল লম্বা। যে ওই মানে জলনের পাশে দাঁড়িয়ে ইঞ্জিরি ঝাড়ছিল, আরে চুল্লুর জন্য তো একটুখানি রেয়াত করতে পারতিস। তোর ওই আমেরিকান ইঞ্জিরি শুধু ওয়ান্না অবধি বুঝেছি, বাকিটা কিছু বুঝতে পারিনি। ওয়ান্না সে এইরকম কিছু বলেছিলিস না, ওই ওয়ান্না শুনেই বুঝেছি তুই কত বড় গন্না। তো ওই গন্নাগিরি করতে গিয়ে চুল্লুর কথা খেয়াল করলি না, সে তো 8 পাস, তাকে তো প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝিয়ে দিতে হবে, সে শুধু গিমাকে বোঝে আর কিছু বোঝে না। কিন্তু গিমাও এখন তার আস্তে আস্তে দুর্বোধ্য হয়ে যাচ্ছে তার কাছ থেকে, কারণ গিমা নিজের সেলফিশ নেচারটা দেখিয়ে দিল। কিন্তু নিজেই বলছে জলনকে হয়তো অ্যাডভোকেট বারণ করেছে আমার প্রেজেন্সটা বলতে, তুই যখন বুঝতে পারছিস তোর ক্লায়েন্টের ক্ষতি হবার চান্স আছে তাহলে তুই নিজের প্রেজেন্সটা দেখালি কেন? এটা শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্য ডিয়ার ফ্রেন্ডস, কারণ ওই বাচ্চাটির উপকারে লাগছে এই কথাটি যতক্ষণ না দর্শক বুঝবে ততক্ষণ আর কিউআর কোড দেখিয়েও কোনো লাভ হবে না, গুগল পে নাম্বার দেখিয়েও কোনো লাভ হবে না, আর কাঁচা খিস্তি মেরেও কোনো লাভ হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে অনেক দর্শক বন্ধু যাদের টিনা খুব প্রিয় এবং তারাও টিনার খুব প্রিয়, এইরকম কিছু দর্শক বন্ধু আছেন যারা টিনাকে ভালোবাসে, কারণ একটা ভালো মিষ্টি মেয়ে তাকে তো সবাই ভালোবাসে, সে তো আর জলনের মতো চুল্লুখোর নয় বা গিমার মতো অসভ্য বাজে মহিলা নয় খিস্তি মেরে ভিডিও করে। তো এই মিষ্টি মেয়েটাকে যারা ভালোবাসে, অনেক কমেন্ট আসে কিন্তু আমার কাছে, অনেক দর্শক বন্ধু এসে বলেন যে টিনার সম্বন্ধে জলন এবং জলনের ওই পোষা দিদি এইভাবে বলছে, আমাদের প্রেশার হাই হয়ে যাচ্ছে, আমাদের এত রাগ হচ্ছে, টিনা কেন জবাব দেয় না? এই প্রশ্নটার উত্তর আমি দিই আমার মতো করে। টিনা কেন জবাব দেয় না? দেখো ভাই, গিমার মতো তো আমি বলবো না, ওরা বোধহয় হামলা করতে চেয়েছিল, ওরা বোধহয় এই করতে চেয়েছিল, দে আর নট স্যাঙ্গুইন, ওরা জানে না যে ওরা কি করতে চেয়েছিল, তবু বোধহয় বরাবর সেই হ্যাশট্যাগ চুড়েল বলে একটা চ্যানেল আছে না, সেই চুড়েলটিও কিন্তু বলে, এটা আমার মনের ধারণা, আমার কাছে কোনো প্রমাণ নেই, টিনা যেদিন ব্লগ দেয় না সেদিন সোনা হোটেলে রাত কাটায়, অ্যাকচুয়ালি হ্যাশট্যাগ চুড়েলটি সোনা হোটেলে রাত কাটায়, যার জন্য ওখানে কি যায় না যায় ও সব জানে, বুঝতে পারছো তো? যে যেমন সে তার নিজের মনের মাপে ভাবে। তো যাই হোক, আমি তো ওইভাবে বলতে পারবো না, কারণ টিনা কেন বলে না ব্লগে সেটা টিনাই জানে, আমি যেটা গেস করে বুঝছি, আমার মতো করে বোঝাবার চেষ্টা করছি। জলনদ্বীপের পরশুর ব্লগটা দেখেছো?
কি খেলো আর ফালতু লাগছিল না, যেখানে বলছিল এই ফোকলা ফোকলা তোকে বলছি, আদৌ ছায়া মানুষ ওখানে প্রেজেন্ট ছিল কিনা তার কিন্তু কোনো প্রমাণ নেই। টিনারা যে যায়নি সেটা ওদের ব্লগ দেখে বোঝা যায়। গিমা চ্যাংরামো করতে এসছে যে টিনার দাদা কেন সাইকেল নিয়ে গেছিল, কারণ সাইকেল নিয়ে গেছিল এটা প্রমাণ করা হচ্ছে যে সে বসিরহাটে যায়নি। কত বড় মূর্খ হলে এইরকম কথা বলে। সাইকেলটা নিয়ে সে কোথাও একটা রেখে দিয়েছিল, তারপর তোর বসিরহাট যাবার থাকলে সে যে কোনো ভেহিকল ধরে চলে যেতে পারতো। টিনারা সেদিন যায়নি, আমরা ব্লগে দেখতে পেয়েছি, সুতরাং কিছু একটা তো বলতে হবে। ছায়া মানুষ ওখানে ছিল কি না ছিল তার কোনো প্রমাণ নেই। গিমার ফুটেজে কোনো মহিলাকে দেখা যায়নি, কেউ ক্যামেরা করছে ভিডিও করছে কিচ্ছু বোঝা যায় না। ফুটেজটা তো ওই জন্য দেয়াই হয়নি ডিয়ার ফ্রেন্ডস। যেরকম জ্বলনের বিরুদ্ধে 498 কেসটা কেন করা হয়েছে, টিনার তরফের আইনজীবীরা কি জানে না এতদিন পরে 498 কেস করলে জ্বলন হাসতে হাসতে বেরিয়ে আসবে ওখান থেকে গিমার হাত ধরে? কারণ 498 কেস সঙ্গে সঙ্গে না করলে কি করে প্রমাণ করবে? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ফুটেজ আছে যে প্রমাণ করবে টিনাকে মারধর করা হয়েছে, মার্ডার অ্যাটেম্প করা হয়েছে। ওটা লাগানো হয়েছে ডিভোর্স কেসের সুবিধা হবে বলে, ডিভোর্স কেসের অ্যালিবাই হিসেবে ওটা লাগানো হয়েছে। মিউচুয়াল ডিভোর্স হবে না সে তো টিনা বলেই দিয়েছিল। আচ্ছা, এইবার একটি কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, টিনা কেন জবাব দেয় না? আমি চাই না টিনা জবাব দিক, বাকিটা তো টিনার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, তাই না? ও একটা ম্যাচিওর মেয়ে, রিজার্ভ মেয়ে, ও যতটা বয়স তার তিন গুণ ওর মনের বয়স, আর ঘা খেতে খেতে আরও শক্ত হয়ে গেছে। টিনা কিভাবে হ্যান্ডেল করছে জিনিসগুলো, কি রিজার্ভ এবং সুষ্ঠুভাবে হ্যান্ডেল করছে সে তো আমরা দেখতেই পাচ্ছি। বলে না, মনুষ্য তুমি কে কর্মেণ পরিচিয়াতে, এই মেয়েটির কর্ম দেখে আমরা কি বলছি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাই না? মেয়েটিকে দেখে সেটা স্পষ্ট বোঝা যায়। ফিনিক্সের মতো জিরো থেকে হিরো হয়ে এসে দেখিয়েছে। সুতরাং টিনা কেন রিয়াক্ট করে না, ওর পয়েন্ট অফ ভিউ কিন্তু ও একাই জানে, ওই বলতে পারবে। আমি আমার মতো করে আমার পয়েন্ট অফ ভিউ বলছি। জলনদীপকে কি পরিমাণ খেলো লাগছিল না, এই ফোকলা তোরা একটা পয়দা করে নিস না কেন, এর একটা, এটাকে তো মানতে পারবি না? হ্যাঁ রে জলন, সবাইকে নিজের মতো ভাবিস না। ভগবান শ্রীকৃষ্ণের 2 মা ছিলেন, দেবকী যতখানি ওনার মা, ওনাকে কিন্তু যশোদা নন্দন বলা হয়, যশোদা ততখানি ভালোবাসতেন। সুতরাং নিজের সন্তান না হলেই তাকে ভালোবাসা যাবে না, এই কথাটা মিথ্যে কথা। তো দ্বিতীয় কথা, জ্বলনের থেকে ভালো বাবা এই ছায়া মানুষটি হতে পারবে আমার মনে হয়, কারণ জ্বলন যেভাবে ছেলেটাকে বিগড়ে দিচ্ছে। আর দ্বিতীয় কথা, টিনা বিয়ে করলে স্টেপ ফাদার আসবে, তাহলে জ্বলন বিয়ে করলে স্টেপ মাদার কি আসবে না? স্টেপ ফাদারের কাছে শিশুটা যত টাইম থাকবে তার থেকে অনেক বেশি টাইম স্টেপ মাদারের কাছে থাকবে, এবং স্টেপ মাদারের নিজের সন্তানও হবে, তখন এই শিশুটি কোথায় যাবে? হ্যাঁ, তো যাই হোক, এটা আমার আজকের টপিক না। আমার টপিক হচ্ছে জ্বলনকে কি পরিমাণ খেলো লাগছিল, কি পরিমাণ জ্বলছে বলে বোঝা যাচ্ছিল। আমাকে জ্বালানোর জন্য, আমাকে জ্বলন দেবার জন্যই তো কন্টেন্টগুলো করা হয়েছে। কেন ডেটিং এর কন্টেন্ট তোকে জ্বলন দেবার জন্য কেন করা হয়েছে? তুই তো বলিস যে পুরোনো জিনিস চাই না, ও পথে আর যাবো না, তাহলে তোর জ্বলন হচ্ছে কেন? প্রথম কথা, আমিও কেন জ্বলন দেবো না? আমি ওই জন্য বাইকে দেখিয়েছি, বাইকের কাছে যে আমার পেছনেও কেউ বসে আছে। তার মানে পুরো মিথ্যে কথা বলেছে, সেটা নিজেই স্বীকার করে নিল। এইরকম ভাবে জ্বলনের মুখোশটা আস্তে আস্তে খুলে যাবে টিনা যদি কন্টেন্ট না দেয়, টিনা যদি রিয়াকশন দেয়। এই যে ওর নামে একটা মিথ্যে কথা বলা হলো, হোস্টেলের ব্যাপারটা, সেটাও গিমা দালাল গল্প বানিয়েছিল। এই হামলার ব্যাপারটাও গিমা দালাল গল্প বানিয়েছে। প্রথম দিন বললো এক দল এসছে হামলা করতে, তার পান্ডা ছায়া মানুষ। দ্বিতীয় দিন বললো গুম করতে এসেছিল। তৃতীয় দিন বললো যে একটি মেয়ে এসেছিল মুখে স্কার্ফ বেঁধে, যে মেয়েটিকে আমরা কিন্তু ভিডিও ফুটেজে দেখতে পাইনি। আর সেই মেয়েটি যে টিনার দ্বারা প্ররোচিত হয়ে এসছে তার কোনো প্রমাণ আছে? মেয়েটি আদৌ এসছে তার কোনো প্রমাণ নেই। দ্বিতীয় কথা, যদি এসেও থাকে সে টিনার সঙ্গে কি সম্পর্ক তার? টিনার দ্বারা প্ররোচিত হয়ে এসছে তার কোনো প্রমাণ আছে? কোনো অতি উৎসাহী দর্শক নয় তার কোনো প্রমাণ আছে? যে দর্শক 60,000 টাকার খাট পাঠিয়েছে সেই আসেনি তার কোনো প্রমাণ আছে? ছায়া মানুষ ওখানে ছিল তার কোনো প্রমাণ আছে? তো এই সমস্ত গাল গল্পে টিনা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। কারণ ওই হ্যাশট্যাগ চুড়েল কি বলে বললাম তো, বহুবারই বলেছি। তারপরে সেই বাংলাদেশি কুলাঙ্গার সে কি বলে যে পুকুরের ওপর কিছু ভাসছে, এবং সেগুলো টিনাই ইউজ করে ফেলেছে। ঠিক আছে, ওই যে জিনিসগুলো ভাসছে সেগুলো শুধু টিনার জন্যই তৈরি হয়। পোস্টমর্টেম রিপোর্ট না করে সিআইডি সিবিআই এর দল বলতে পারে না, কিন্তু বাংলাদেশি কুলাঙ্গার আর গিমা দালাল বলে দেয়। তো সুতরাং টিনা এই ধরনের গল্প শুনতে অভ্যস্ত, 5 মাস ধরে মেয়েটা শুনে চলেছে। আশা করি ও কোনো রিয়াকশন দেবে না, কারণ টিনা যদি রিয়াকশন দেয় ভার্চুয়ালি পুরো ওয়াইটি কেও কন্টেন্ট দেবে, এবং জ্বলন তো তুড়ি লাভ মারবে। জ্বলনের 7 দিনের কন্টেন্ট হয়ে যাবে। ও চুল্লু খেয়ে পুরো একদম আদা জল নিয়ে বসে পড়বে, গলা শুকিয়ে গেলেই আদা জলটা খাবে, কারণ
অন ক্যামেরা তো চুলু খেতে পারবে না, এবং বসে পড়ে কন্ট্রোভার্সি করবে। ও আর ব্লগিং দেখাবে না। অন্যদিন একটু কাক, একটু বক, একটু সর্ষে, একটু মূলো দেখায়, একটুখানি কি আর একটা বললো যেন, কি কোনো একটা সবজি, চাল কুমড়ো। এখন সেসবও দেখাবে না। টিনা যদি রিয়াকশন দেয় ওটা ঠোস কন্টেন্ট হবে জলনদীপের জন্য। ওই জন্যই আমি চাইছি না যে টিনা কোনো কন্টেন্ট দিক, মানে রিয়াকশন দিক। টিনা কন্টেন্ট না দিলে এই কন্ট্রোভার্সি ক্রাম ব্লগার এ ভার্চুয়ালি নিজেই নগ্ন হয়ে যাবে, নিজেই আন্ড্রেস করবে নিজেকে, বুঝতে পারছো? যেরকম করছে, ওর বলার আর কিছু নেই। ও এরকম ফালতু গল্প বানাবে, নিজে একরকম বলবে, তার পোষা দালাল অন্যরকম বলবে, নিজেদের গল্পগুলো যে মিথ্যে নিজেরাই প্রমাণ করে দেবে, নিজেদের মুখোশটা নিজেরা দু হাতে টেনে ছেড়ে ফেলে দেবে। এই জন্য টিনার কাছে একটি রিকোয়েস্ট, মারে কোনো রকম রিয়াকশন দিও না, যেরকম নর্মাল ব্লগিং করছো করো, কারণ টিনার রিয়াকশন মানে সেটা অপর পক্ষের পক্ষে কন্টেন্ট তো হবেই, গিমায়ন গ্যাংয়ের পক্ষে তো কন্টেন্ট হবেই, প্লাস ওয়াইটির গুপ্তি, হিপ্তি, চিপ্তি, পুটলি সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের পক্ষেও ডলার কামানোর জরিয়া হয়ে যাবে, বুঝতে পারছো তো? তাহলে যেসব দর্শক বন্ধুদের কাছে টিনা অত্যন্ত প্রিয়, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, যে টিনা কেন রিয়াকশন দেয় না। তার উপর এটা আমার পয়েন্ট অফ ভিউ। টিনা কেন দেয় না সে তো টিনাই বলতে পারবে, তাই না? আমি তো আর হ্যাশট্যাগ চোরেলের মতো বলতে পারবো না যে আমি জানি না, এটা আমার ভাবনা, বোধ হয় বলেই তারা স্যাঙ্গুইন নয় 5টা বাজে কথা বলে দিচ্ছে। এই রকম মানুষ আমাদের ওয়াইটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো তো? ওয়াইটিরা এখন মহা মূর্খ আর কালোবাজার ঈদের আড্ডা হয়ে গেছে, আর গাল শেখার জায়গা। ওই হিপ্তি ভিক্তি বলে একটি মহিলা আছে, সে এত নোংরা কথা আমদানি করছে, বাংলা ভাষাটাকে কন্টামিনেটেড করে দিচ্ছে। এই গুপ্তি যে এ হচ্ছে সমাজের পক্ষে ক্ষতিকারক। একে ভার্চুয়ালি ওয়াইটি ছাড়া করা উচিত। একে একবার তাড়িয়েছিল, এর একটি চ্যানেল নাকি উড়ে গেছিল। দর্শক বন্ধুদের কথা থেকে আমি জানতে পারছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই বা কোনো ইনফরমেশন আমার কাছে নেই, আগেই ডিসক্লেমার দিয়ে দিলাম। এই হিপ্তি কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকারক। তো দর্শক বন্ধুরা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।